আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের গণিত বইয়ের ৭ পৃষ্ঠায় আছে কমার ব্যবহার। তো কমার ব্যবহার কিভাবে করতে হয় সেটা শেখাবো। আমরা কিন্তু এর আগেও কমার ব্যবহার শিখিয়েছি, কিন্তু আজকে যেভাবে শেখাবো তোমাদের বইতে আছে যেটা দেশীয় রীতিতে কমার ব্যবহার এবং আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহার। ঠিক আছে, এখন দেশীয় রীতিতে আমরা কমার ব্যবহার কিভাবে করব আমরা ওটা দেখে নেই। দেশীয় রীতিতে আমরা কমা ব্যবহার করব। প্রথমে আমরা 1, 2, 3 অঙ্ক পরে আমরা কমা দেব। তাহলে 1, 2, 3 অঙ্ক, এরপর আমরা দেব 2 অঙ্কের পর 1, 2 এখানে, এরপরে আবার 2 অঙ্কের পর 1, 2। এভাবে আমরা কমা ব্যবহার করব দেশীয় রীতিতে। 1, 2, 3 অঙ্ক পর, তারপর 1, 2 2 অঙ্ক পর, তারপর 1, 2 2 অঙ্ক পর। এবার আমরা গণনা করব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 2 কোটি, আমরা এটা বলবো 2 কোটি, কারণ কোটির ঘরে একটা অঙ্কই আছে 2 কোটি। এখন এই যে লক্ষর ঘরে এই 2 কমার মধ্যে যে সংখ্যাটা আছে সেটা হবে লক্ষ। তাহলে 10 আছে, তাহলে 10 লক্ষ। এরপরে এই 2 কমার মধ্যে যেটা আছে সেটা হলো হাজার, তাহলে এটা হবে 46,000। এরপর দেখো শতকের ঘরে 0 আছে, তাই কোনো শতক নেই। 9, 10, 1 91। তাহলে আমরা বলতে পারি 2 কোটি 10 লক্ষ 46,091। এরপর আন্তর্জাতিক রীতিতে আমরা কমার ব্যবহার করব হলো প্রতি ক্ষেত্রে 3 অঙ্ক পর। দেখো 1, 2, 3 অঙ্ক পর একটা কমা, এরপরে 1, 2, 3 অঙ্ক পর একটা কমা। তো আন্তর্জাতিক রীতিতে আমরা কিভাবে গণনা করি? এভাবে: একক, দশক, শতক, হাজার, হাজারের পর হবে মিলিয়ন। একক, দশক, শতক, এরপর হাজার, এরপর হবে মিলিয়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মিলিয়নের যে ঘর, এই ঘরে 2 অঙ্কের একটা সংখ্যা 21, তাহলে এখানে হবে 21 মিলিয়ন। আর এখানে আছে হাজারের ঘরে 0, 4, 6, তাহলে এখানে যেহেতু কিছু নাই, তাহলে এখানে হবে 46,091। এভাবে আমরা দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহার করে গণনা করব। এখন আমি তোমাদের বইয়ের দেখো এখানে বইয়ের যে 1 নম্বর আছে দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাই এবং পড়ি। তাহলে আমরা কমা বসাবো। তাহলে এই ভাষায় আমরা বাম পাশে রেখেছি দেশীয় রীতি, ডান পাশে রেখেছি আন্তর্জাতিক রীতি। তাহলে এখানে যদি আমরা কমা ব্যবহার করি, তাহলে আমরা দেশীয় রীতিতে 1, 2, 3 ঘর পর কমা ব্যবহার করব। তাহলে এখানে হয় 3,206। আর যদি আন্তর্জাতিক রীতিতে কমা ব্যবহার করি, তাহলে আমরা প্রথমে কিন্তু আমরা 3 অঙ্ক পরে করব। 3 অঙ্ক পরে কমা বসালাম, কিন্তু এখানে একটা অঙ্কই আছে, তাই না? তাহলে এখানেও কিন্তু আন্তর্জাতিকভাবেও কি হলো 3,206। অর্থাৎ দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে এই সংখ্যা দুটি একই গণনা করলাম। এখন আমরা 2 নম্বর দেখি। দেশীয় রীতিতে আমরা প্রথমে 3 অঙ্ক পর, তারপরে 2 অঙ্ক পর কমা ব্যবহার করলাম। এখানে 2 অঙ্ক পরে কোনো সংখ্যা নেই। আর আন্তর্জাতিক রীতিতে কমা ব্যবহার করবো 1, 2, 3 অঙ্ক পর, আবার 1, 2, 3 অঙ্ক পর। ঠিক আছে, এখন আমরা গণনা করি। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি ঘরে কিছু নেই, তাহলে 52,15,723। আর এখানে আমাদের কি একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, এখানে হবে 5 মিলিয়ন। আর এই যে দেখো হাজারের ঘরে আছে 2, 1, 5, মানে 215। আমরা গণনা করব 215,000, তারপর 723। এরপরে দেখো দেশীয় রীতিতে আমরা গণনা করব 1, 2, 3, 1, 2, 1, 2, এভাবে কমা ব্যবহার করব। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত আছে, তাহলে 4,86,41,785। আর এখানে আমরা 3 অঙ্ক পর কমা ব্যবহার করলে এখানে পাই 48,641,785। আবার এখানে আমরা প্রথমে 3 অঙ্ক পর, এখানেও 3 অঙ্ক পর, এরপরে আমরা এখানে 3 অঙ্ক পরে কোনো সংখ্যা নেই, 2টি আছে, এখানেও 2 অঙ্ক পর করলে এখানেই। ঠিক আছে, তাহলে এখানে হবে 80,006, আর এখানে হবে 80,006। এই হলো আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহার। কমার ব্যবহার করতে পারলে তোমরা কিন্তু সহজেই গণনা করতে পারবে। ধন্যবাদ।